ওরা তো অন্ধ হয়ে গেছে, কে মনীষী আর কে তাদের কাছে আপনারা দেখেছেন এর আগে যে বহিরাগত বলে যেটা বিষয় আসছে, রোহিঙ্গাদের নিয়ে মমতা ব্যানার্জি বসিয়েছে। যারা আইএসআইয়ের সাথে যুক্ত, যারা সন্ত্রাসবাদী কার্যকলাপের সাথে যুক্ত, তাদের নেতৃত্বে তো মনীষী বলবেই। আর দ্বিতীয় হচ্ছে মমতা ব্যানার্জি কারোর উন্নয়ন করেছে কিনা জানি না, কিন্তু তার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত উন্নয়ন করেছে। তার ব্যাংক ডিটেলস, তার আয়ের হিসাবটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলার একটা তত্ত্ব চলছে, কি বলবেন এই বিষয়? আমরা তো স্পষ্ট প্রশ্ন করছি, যারা এই বহিরাগত তকমা, এটা দেখুন, এটা পুরো ভোটের খেলা। মমতা ব্যানার্জি প্রথমে হিন্দু মুসলিম ভাগ করতে চাইলেও পারল না, এখন তিনি বাঙালি অবাঙালিকে ভাগ করতে চাইছেন। তার মমতা ব্যানার্জিকে প্রথম প্রশ্ন, তার প্রশান্ত কিশোরকে 500 কোটি টাকা বাঙালির টাকা খরচা করে একজন বিহারিকে এনেছে, আর সেই বিহারি দল চালাচ্ছে। আমার কথা নয়, শুভেন্দু অধিকারী, শিলভদ্র দত্ত, মিহির গোস্বামী, তৃণমূলের বিধায়করা বলছে, আমরা বলছি না। সংসদের নাম শুনে তারা বিজেপিতে আসছে, কতটা সত্যি, কতটা কি কথা এগুলো? দেখুন না, সবে তো ট্রেলার চলছে, পুরো ছবি এখন বাকি আছে। দুজন ছাড়া বাকি তো সব কোথায় আসবে? তৃণমূলে শুধুমাত্র পিসি আর ভাইপো পড়ে থাকবে, বাকি সব দেখুন। আমি তো বললাম সবে ট্রেলার চলছে। সবাই আসতে চাইলে কি সবাইকেই নেবে? দেখুন, আমরা বারবার যেটা বলেছি যে মমতা ব্যানার্জি যে একটা সিস্টেম গড়েছে, একদিকে গণতন্ত্র নেই, একদিকে অন্যায় শাসন চলছে, গুন্ডা রাজ চলছে, মাফিয়া রাজ চলছে, হত্যা করা হচ্ছে মানুষকে, উন্নয়ন নেই। আর এই সিস্টেমটার বিরুদ্ধে যারাই লড়াই করবে তাদেরকে আমরা দলে স্বাগত জানাচ্ছি।